আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের ওপর তার হক হচ্ছে একমাত্র তার ইবাদত করা, যার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মহান আল্লাহর ইবাদত সবচাইতে সুন্দর করে সম্পাদন করেছেন এবং কিভাবে মহান আল্লাহর ইবাদত করতে হবে তাও মানব জাতির জন্য স্পষ্ট করেছেন। আমাদের আদ-দুরুসুল মুহিম্মা নামক কিতাবের ধারাবাহিক দর্শ আজকে যাকাত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের কথা কোরআনে কারীমে অনেকগুলি আয়াতে উল্লেখ করেছেন, কাছাকাছি 100 পৌঁছে যাবে। অধিকাংশ আয়াতগুলিতে যাকাত শব্দটি এসছে, আর কোন কোন আয়াতে সাদাকা, যাকাতকে সাদাকাও বলা হয়েছে। যাকাত মানে ফরজ, এটা সবাই জানে। যাকাত অর্থাৎ ফরজ আর্থিক ইবাদত, যা বিভিন্ন ধন সম্পদের উপর আল্লাহ ফরজ করেছেন, এটা সকলেই জানেন প্রায় যারা মুসলিম। তবে সাদকা সম্পর্কে আমাদের ভাষাভাষী লোকেরা মনে করে সাদকা মানে নফল দান। সাদকা মানে শুধু নফল দান নয়। সাদাকা যেমন নফল দান খেরাতকে বলা হয়, তেমনি সাদাকা যাকাতের অপর একটি নাম, অর্থাৎ যাকাতকেও সাদাকা বলা হয়। কোরআন এবং হাদিসের ভাষায় এটির এইভাবে প্রয়োগ হয়েছে। যাকাত সম্পর্কে শেখ আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ইসলামের যেসব আরকান রয়েছে 5টি, তার প্রথম তো লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত দেওয়া, এই দুটো বাক্যের শাহাদাত দেওয়া। তারপরে দ্বিতীয় হচ্ছে ইকামিস সালাহ, সালাত 5 ওয়াক্ত কায়েম করা। তারপরে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, যাকাত দেওয়া। তাহলে যাকাত দিতে হবে। যাকাত আদায় করে মানে আলাদা টাকাটা আলাদা করে আপনি নিজের পকেটে বা নিজের কোনো একটা কিছুতে রেখে দিলে হবে না। ব্যাংকে রেখে দিলেন অথবা একটা খামে ভরে রেখে দিলেন, নিজের কাছে রেখে দিলেন, এটা যাকাত দেওয়া হলো না। যাকাতের ক্ষেত্রে প্রদান করতে হবে, দিতে হবে। ইতা, আতা ইউতি, ইতান মানে দেওয়া। তাহলে কাউকে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত যারা যাকাতের হকদার তাদেরকে না আপনি দিলেন, না পৌঁছালেন, ততক্ষণ পর্যন্ত যাকাত দেওয়া হলো না, যাকাত ততক্ষণ আদায় হলো না। এরকমই মুসলিম সরকার যদি থাকে, খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন, আর জনসাধারণ থেকে যাকাত গ্রহণ করে, যে সরকারের মাধ্যমে, খলিফার মাধ্যমে যাকাত বন্টন হবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তারপরে খোলাফায়ে রাশিদিনরা করেছেন। আমানতের সাথে যদি তা আদায় হয়, আর সরকার যদি যাকাত নিয়ে নেয় জনসাধারণ থেকে, তাহলে যাকাত দেওয়া হয়ে গেল। আপনার যাকাত খলিফার হাতে দিয়ে দিলে হয়ে গেল আদায়, আর তারপর আপনার আদায় হইল। বাকি আপনার এই আমানত থাকলো শাসকের কাছে। তাদেরকে আমানত সম্পর্কে আল্লাহর সামনে জবাব দিতে হবে যদি তাতে কোন রকমের ডান বাম কিছু করে। তারা তখন বন্টন করবেন কার কোথায় কি রকমের প্রয়োজন রয়েছে। এইভাবেও যাকাত দেওয়া যেতে পারে। যদি ইসলামিক খেলাফত থাকে বা ইসলামিক শাসক থাকেন, তাহলে এইভাবে করা যেতে পারে। যাকাতের শাব্দিক অর্থ কি? যাকাতের শাব্দিক অর্থ দুইটি। একটি হচ্ছে বৃদ্ধি হওয়া, আন্নামা ওয়া জিয়াদা, কোনো কিছু বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া। আর আরেকটি অর্থ হচ্ছে পাক পবিত্র হওয়া। দুটোই শাব্দিক অর্থ যাকাতের, দুটি হচ্ছে শাব্দিক অর্থ। ফালা তুযাক্কু আনফুসাকুম, ফালা তুযাক্কু আনফুসাকুম, আল্লাহ কোরআনে কারীমে বলছেন তোমরা তোমাদের নিজেদের পবিত্রতা ঘোষণা করিও না। এখানে তাজকিয়া, তুযাক্কু পবিত্রতার অর্থ রয়েছে। কাদ আফলাহা মান যাক্কাহা,
ওরা সফল কাম হলো যারা নিজের আত্মাকে পাক পবিত্র করলো। এখানে পাক পবিত্র অর্থে রয়েছে, আত্মাকে বৃদ্ধি করলো না, এখানে বাড়ালো নাই। তাহলে তাজকিয়া মানে পাক পবিত্র করা, এই অর্থে কোরআনে কারিমে একাধিক জায়গায় ব্যবহৃত হয়েছে। আর আরেকটি অর্থ হয় বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। এই শাব্দিক অর্থের সাথে ইসলামিক জাকাতের, শরীয়তের পরিভাষায় যে জাকাতের ইবাদত, তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কিভাবে সম্পর্ক আছে? জাকাতের ইবাদত সম্পাদন করলে, মানে জাকাত আদায় করলে কি হয়? ধন সম্পদ বৃদ্ধি পায়, বেড়ে যায়। তো জিয়াদার অর্থ বেড়ে যাওয়ার অর্থ পাওয়া গেল। জাকাত প্রদান করলে ধন সম্পদ কি হয়? পাক পবিত্র হয়, হারাম থেকে মুক্ত হয়। জাকাত আদায় না করলে হারামের সংমিশ্রণ হইল। 100 টাকা 2.5 টাকা আপনার ছিল না, ওটা গরিব মিসকিনের ছিল, যারা জাকাতের হকদার তাদের ছিল। আল্লাহ তাদের হক ফরজ করেছেন, আপনি কোনো এহসান করছেন না, আপনার কোনো অনুগ্রহ না। আপনি যখন ওই 100 টাকার সাথে আপনি ওই 2.5 টাকা যে গরিবের সেটাও খেয়ে নিলেন বা মিশিয়ে দিলেন আপনার ধন সম্পদের সাথে, তখন হারামের সংমিশ্রণ ঘটলো, যার ফলে আপনার ধন সম্পদ নাপাক হইতে লাগলো, পবিত্র আর থাকলো না, খবিস হতে শুরু হইল, নোংরা হতে শুরু হলো। এখন আপনি খবিস খাচ্ছেন, নোংরা খাচ্ছেন, হারাম খাচ্ছেন। শাব্দিক অর্থ আমরা জানলাম। শরীয়তের পরিভাষায় জাকাত কাকে বলে? ভাষ্যকার বলছেন, মালুন মখসুসুন ফি আমওয়ালিন মখসুসাতিন লিতাইফাতিন মখসুসা। জাকাত বিশেষ ধন সম্পদ, বিশেষ বিশেষ ধন সম্পদে, লিতাইফাতিন মখসুসা বিশেষ বিশেষ লোকেদের জন্য। বিশেষ একটা ধন সম্পদের পরিমাণ, যেমন টাকা পয়সায় জাকাত, স্বর্ণ চাঁদিতে জাকাত, তো বিশেষ একটা পরিমাণ, সেটা কি 2.5%, 40 টাকায় 1 টাকা, ঠিক না? তো মালুন মখসুস ফি আমওয়ালিন মখসুস, বিশেষ বিশেষ ধন সম্পদে, যেগুলিতে আল্লাহ বলেছে জাকাত ফরজ, ওইগুলিতে, যেমন স্বর্ণে আছে, চাঁদিতে আছে, আপনার যে কোনো দেশের কারেন্সি যে টাকা পয়সা আছে তাতে আছে, এইরকমই খাদ্যদ্রব্যে আছে, গরুতে আছে, উটে আছে, ছাগলে আছে, ব্যবসায়ী সামগ্রীতে আছে, ঠিক না? কিন্তু শাকসবজিতে, কাঁচা ফল যেগুলো শুকিয়ে রাখা যায় না, এর মতো খেজুরের মতো, কিশমিশের মতো এরকম রাখা যায় না, ফলে জাকাত নেই, সবজিতে জাকাত নেই। এইরকমই আপনার যদি 2টা 3টা 4টা 5টা গাড়ি আপনার সংসারের জন্য, পরিবারের জন্য প্রয়োজন হয়, তো তাতে জাকাত নেই। জাকাত নেই আপনার বাড়িতে, আপনার 2টা 3টা বাড়ি, একটা গ্রামে বাড়ি, একটা শহরে বাড়ি, একটা দেশে বাড়ি, বিদেশি বাড়ি, কয়েকটা বাড়ি, যেখানে যখন যান বাড়ি আছে, জাকাত নেই এগুলোতে। তাহলে এই জন্য বলছেন যে ফি আমওয়ালিন মখসুসা, বিশেষ বিশেষ ধন সম্পদে জাকাত আছে। সবগুলি ধন সম্পদে জাকাত নেই, ওগুলো তো সম্পদ, যে গাড়িটা আপনি নিজে ব্যবহার করছেন। আর এই জাকাত, বিশেষ পরিমাণ জাকাত বিশেষ বিশেষ ধন সম্পদ থেকে আপনি আদায় করলেন, আদায় করে কি করতে হবে? লিতাইফাতিন মখসুসা, বিশেষ বিশেষ লোকদেরকে দিতে হবে। ওদেরকে না দিয়ে অন্য কাউকে দেন, যাদের হক নাই জাকাত, তাহলে জাকাত আদায় হলো না। যদিও শতকরা 2.5 টাকা বের করলেন, যে ধন সম্পদগুলিতে আল্লাহ জাকাত ফরজ করেছেন সেগুলি থেকেই বের করলেন, কিন্তু দিলেন অন্য কাউকে যাদের হক আল্লাহ ওতে রাখেন নাই, তাহলে জাকাত আদায় হইল না। জি, এখানে ভাষ্যকার এইভাবে সংজ্ঞা করেছেন, কিন্তু অনেক সালাফে সালেহিনদের অনুসারী উলামায়ে কেরামরা এখানে আরেকটি শর্ত লাগিয়েছেন, আর এটা যুক্তিসঙ্গত, এটাই হওয়া উচিত। সেটা হচ্ছে তাআব্বুদান লিল্লাহ, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। এতে যারা দুনিয়াদার, জনকল্যাণমূলক কাজ করে, মানবতার ভিত্তিতে কাজ করে, কিছু দান খায়রাত করে বা এইরকম পরিমাণ যদি দেয়, ওরা বেরিয়ে গেল, ওদেরটা জাকাত হলো না। ওদেরটা জাকাত হলো না। একজন মুসলিম যদি এই জাকাত বের করে, সেটা কিসের জন্য দিচ্ছে? ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত আদায় করছে। পক্ষান্তরে একজন অমুসলিম অথবা একজন বেদিন, মুসলিম সমাজের মুনাফিক অথবা দুনিয়াদার লোক, তার দুনিয়ার বিভিন্ন গরজ আছে, ভোট কালেকশন করা,
অথবা জনপ্রিয়তা লাভ করা, অথবা যে কোনো একটা সবার কাছে এটা ভালো হবে ইত্যাদি, অথবা মানবতা আর খাতিরে করছে, তো এটা তার জাকাত হলো না। যদি অতটাই পরিমাণ দিক, হ্যাঁ, হিসাব করে, আর ওই সব ধন সম্পদের দিক, আর ওই গরিব দুঃখী যাদের হক রয়েছে জাকাতে তাদেরকে দিক, কিন্তু যেহেতু তার ইবাদত উদ্দেশ্য নয়, সেজন্য সেটা জাকাত তার হলো না, জাকাত হলো না। তো এই জন্য এটা যদি লাগিয়ে দেওয়া হয় তাআব্বুদান লিল্লাহ, তাহলে এটা বেশি ভালো। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি যতগুলি সংজ্ঞা করেছেন, নামাজের সংজ্ঞা, সালাতের সংজ্ঞা হোক, জাকাতের সংজ্ঞা হোক, হজের সংজ্ঞা হোক, সিয়ামের সংজ্ঞা, সবগুলি তো তাআব্বুদান লিল্লাহ। কিসের জন্য? আল্লাহর ইবাদত। লোক দেখানো দান খেরাত তো তাআব্বুদান করেন না, ইবাদতের উদ্দেশ্য করে না, কিন্তু লোকে দেখাবার জন্য। রোজা রাখছে একজন লোক, কিন্তু চাপে সবাই রুমে রোজা রাখে, এখানকার রোজা রাখার পরিবেশ, তাই রোজা রাখে, তাহলে তাআব্বুদান লিল্লাহ, আল্লাহর ইবাদতের উদ্দেশ্য সে করে না, সমাজের চাপে, পরিবারের চাপে, অথবা সবাই রাখছে রুমের, আমি একাই রোজা না রেখে লাভবানে খেতেও পাবে না, কারোর সামনে খেতেও পারবে না, সেজন্য হয়তো রোজা রাখছে, শ্যাম হইল না সেটা। এই জন্য এই শর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, তাআব্বুদান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, এবং যাকাতকে সালাতের সাথে কোরআনে কারীমের অনেকগুলি আয়াত, 80-এর বেশি, 82-এর বেশি আয়াত রয়েছে, যেগুলিতে রয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত বা আকামাস সালাত ওয়া আতাজ যাকাতা। এইভাবে সালাতের সাথে যাকাতকে আল্লাহ একসাথে মিলিয়ে বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, যেমন সূরা বাকারা আয়াত নম্বর 43-এ, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত কায়েম করো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, আর যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা রাকিন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে রয়েছে। সূরা তওবার আয়াত নম্বর 103-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, এই যাকাতকে এখানে সাদাকা বলে আখ্যায়িত করেছেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের ধন সম্পদ থেকে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সাদাকা, যাকাত গ্রহণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সাদাকা মানে নফল দান খায়রাত নিতে বলা হয়নি, হ্যাঁ, বা খলিফাকে নিতে। নফল দান খায়রাত আপনি করবেন, সরকার খলিফা নেবে না, আপনি আপনার ইচ্ছা মতো যাকে ইচ্ছা দান করেন আপনি। কিন্তু যেটা সরকারকে নিতে বলা হয়েছে, মুসলিম সরকারকে, ইসলামিক সরকারকে, যেটা নিতে বলা হয়েছে খলিফাতুল মুসলিম ইমামুল মুসলিমিনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সম্বোধন করে, সেটা হচ্ছে ফরজ যাকাত আদায় করতে হবে। কার কতটা ধন সম্পদ আছে, এটা খলিফাতুল মুসলিমিন হিসাব করার অধিকার রাখেন, যে তোমার এত টাকা আর এখানে ধন সম্পদ আছে, দোকানপাটে হোক, হ্যাঁ, এতগুলি তোমার ছাগল আছে, গরু আছে, হ্যাঁ, উট আছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, এত পরিমাণ তোমার খাদ্যদ্রব্য ফসল হয়েছে, অথবা ফল হয়েছে, খেজুর হয়েছে ইত্যাদি, এগুলি হিসাব নেওয়ার অধিকার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমেলদেরকে, মানে যারা যাকাত গ্রহণকারী তাদেরকে বিভিন্ন এলাকায় পাঠাতেন এই দায়িত্ব দিয়ে। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের ধন সম্পদ মানে মুসলিমদের ধন সম্পদ থেকে। তাহলে বোঝা গেল যে মুসলিমদের ধন সম্পদ থেকে যাকাত নিতে হবে। দেশে যদি অমুসলিম হিন্দু, খ্রিস্টান, ইহুদি বাস করে, তাদের কাছ থেকে যাকাত নেওয়া যাবে না। আর যাকাত তাদের আল্লাহ গ্রহণও করবেন না বিনা ইমানে। ইমানের যে 6টি স্তম্ভ রয়েছে, যতক্ষণ অন্তরে বিশ্বাস না হবে, আর তারপরে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত না দেবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত না দেবে, ততক্ষণ পর্যন্ত যাকাত গ্রহণও করা হবে না। আর যাকাত যদি স্বেচ্ছায় দেয় তবুও কবুল হবে না, কারণ সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত হচ্ছে ঈমান, এবং তার সাথে সাথে এই ঈমানের শাহাদাত সাক্ষ্য প্রদান করা, ইসলামে যেটি প্রথম স্তম্ভ। তারপরে তখন নামাজ তলব করা হবে। হ্যাঁ, নামাজ, মুসলিম যখন তো নামাজ পড়ো, অমুসলিমকে বলে নামাজ পড়ো, সাল্লাহ বলার কোনো প্রয়োজন নেই। তাকে ইসলামের দাওয়াত দেন, বুঝান, জবরদস্তি করা যাবে না। আবার ইসলামের দাওয়াত দেন, ইসলাম সম্পর্কে অস্পষ্টতা আছে, স্পষ্ট করেন, ইসলামের দাওয়াত দাও। আমাদের ফরজ মুসলিম আশেপাশে যারা আছে, এটা যদি আমরা না করি আল্লাহর কাছে জবাব দিতে হবে মুসলিমদেরকে, যে আপনার সাথে দীর্ঘদিন অমুসলিম বসবাস করলো, যেখানে হোক না কেন, আপনার গ্রামে হোক অথবা আপনার কোম্পানিতে হোক, তাদের ইসলামের দাওয়াত পৌঁছালেন না কোন রকম ভাবে, কিয়ামতের দিন তো ওরা ধরবে, আল্লাহ আমরা ইসলাম সম্পর্কে কি করে জানবো? আমাদের আশেপাশে মুসলিমরা থাকতো, কোনোদিন কিছু বলেন ইসলামের কথা, যে ইসলাম সত্য দিন, কি করে জানবো আমরা? তখন জবাব দিতে হবে। এই জন্য এই দায়িত্ব হচ্ছে প্রথম আমাদের দায়িত্ব, যে আমরা নিজেরা আমল করব এবং তার সাথে সাথে অন্যদেরকে ইসলামের
দিকে আহ্বান করব। সূরা আসরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর এই কথাই বলেছেন, ঈমান ইল্লাল্লাযিনা আমানু, তারপরে আমল ওয়া আমিলুস সালিহাত, আর 3 নম্বরে হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্য কথা, সত্য হচ্ছে ইসলাম, সত্য কথা অন্যকে জানিয়ে দাও, অন্যকে আশেপাশে যারা আছে যাদেরকে পৌঁছাতে পারবে পৌঁছিয়ে দাও। এগুলি হচ্ছে আমাদের দায়িত্ব। আর এই পথে ওয়াতাওয়াসাউ বিস সবর, নিজেও ধৈর্য ধারণ করতে হবে, আর যারা দ্বীন ইসলামের দিকে আসছে, সহিহ আকীদার দিকে আসছে, আর তার নির্যাতিত হচ্ছে বা তারা তাদের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে বা তাদের ঝুঁকি আছে, আশঙ্কা করছে, তাদেরকে ধৈর্য ধারণের জন্য উপদেশ দিতে হবে। এমন নয় যে আমি ইসলাম কবুল করেছি অথবা সহিহ আকীদা কবুল করেছি, শিরক বিদআত ছেড়েছি, তো আমার খুব আদর যত্ন গ্রামে গেলে শুরু হয়ে যাবে, হ্যাঁ, আর ফুলের মালা তৈরি করে আমার গলায় দেবে, এমন না, কষ্ট হবে। ওয়াতাওয়াসাউ বিস সবরের জন্য আল্লাহ বলছেন, নিজেও ধৈর্য ধারণ করে এবং অন্যদেরকেও ধৈর্যের শিক্ষা দাও, উপদেশ দাও। তুতাহিরুহুম, মহান আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তুমি তোমার উম্মতদেরকে পাক পবিত্র করবে, ওয়া তুযাক্কিহিম, আর তাদের আত্মার পরিশুদ্ধি করবে এই যাকাত নেওয়ার মাধ্যমে। তো যাকাত নিলে ধন সম্পদ যেমন পাক হয়, তার সাথে সাথে একটি কথা, যাকাতের সংজ্ঞা বা শাব্দিক অর্থের সাথে ইবাদতের যে মিল আছে ওই ক্ষেত্রে বলা হয়নি। যাকাত দিলে মানুষের অন্তরও পাক হয়, ধন সম্পদ পাক হয়, আর কি পাক হয়? অন্তর পাক হয়। কি থেকে পবিত্র হয়? তার অন্তর নাপাক, অন্তরের নাপাক কি হচ্ছে? কৃপণতা। মানুষ যখন দান করে না তখন শুধু নিতেই চায়, বাড়াইতে চায়, কমাতে চায় না, কাউকে দিতে চায় না। অপরের খেয়ে অভ্যাস হয়ে গেলে এটা একটা বদ অভ্যাস। কখনো খাওয়ান না আর শুধু খেতে চান, এটা খুব খারাপ চরিত্র। তো মানুষের চরিত্রের নিচে নেমে যায়। সবসময় যত পারো নেও, শুধু যত পারো নেও, যত পারো ঢোকাও, শুধু বের করছি না। এই কৃপণতা এক নাপাকি, অপবিত্রতা অন্তরের। এই কৃপণতা থেকে অন্তর মুক্ত হয় যাকাত দান করলে। যাকাত প্রদান করলে অন্তর প্রশস্ত হয়, মনটা বড় হয়। ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে দেখবেন, মনটা বড় হবে। কিন্তু আপনার খরচ খরচা করবেন, ভাই বেরাদর, আপনার ভাইয়েরা আছে, বোনেরা আছে, খালা আছে, ফুফু আছে, খরচ করেন, অভ্যাস দেখেন মনটা বড় হচ্ছে আপনার। কিন্তু যারা দান খায়রাত করে না, কাউকে দিতেও চায় না, তাদের মন খুব ছোট। এই পয়সার জন্যই তাদের মিত্রতা, আর পয়সার জন্য শত্রুতা। পয়সার স্বার্থ হাসিল হলে দোস্তি আছে, বন্ধুত্ব আছে, আর স্বার্থে একটু সামান্য যদি আঘাত লাগে, তাহলে শত্রুতা করতে অসুবিধা নেই। তো এইরকম কৃপণতার ব্যাধি থেকে বা নাপাকি থেকে পবিত্র করো তাদেরকেই। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তাকে যখন ইয়ামান দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভর্নর করে, দায়িত্বশীল করে পাঠিয়েছিলেন, বলেছিলেন যে তুমি এমন এলাকায় যাচ্ছ যারা হচ্ছে আহলি কিতাব, ইহুদি বা খ্রিস্টান, ফাআওয়ালা মা তাদউহুম ইলাইহি, সর্বপ্রথম তাদেরকে আহ্বান করবে কোন দিকে? শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কথার দিকে ডাকবে যেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাত দেওয়া, ও আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা। ফাইনহুম আতাউকা লিযালিক, এটা যদি মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দিও যে তাদের উপর আল্লাহ কি করেছেন। ফাইনাল্লাহ ইফতারাদ সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক দিন রাত 24 ঘন্টায় আল্লাহ 5 নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই ক্ষেত্রে কোনো ইখতিয়ার নেই যে আমি পারছি না 4, আল্লাহ কবুল এরকম করবেন না। যে মুসলিম হয়ে বাঁচতে চাই যেন এইরকম ভ্রষ্টতাই না থাকে, গুমরাহিতে না থাকে, যে আমি আমার খেয়াল খুশি নামাজ পড়বো। আল্লাহ ফরজ করেছেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর ইচ্ছা মোতাবেক ইবাদতবন্দি করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা, তার পছন্দনীয় বস্তু বা বিষয় জানিয়ে দেওয়ার জন্য মনোনীত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল করে। সুতরাং রাসূলের মাধ্যমে জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? 5 সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্তে আল্লাহ 17 রাকাতকে ভাগ করে দিয়েছেন এই ফরজ নামাজ। এটা যদি কালিমার পরে, কালিমার শাহাদাতের পরে যদি 5 ওয়াক্ত নামাজ ফাইনহুম আতাউকা লিযালিক মেনে নেই তারা, তাহলে নামাজ মানলে যাকাত। বলছে আমি নামাজ পড়বো না ভাই, যাকাত যা নিবে নিয়ে নাও, আর একটু বেশি করে নিয়ে নাও, হবে না। সরকার বলবে তোমার কাছ থেকে কবুল করা হবে না,
আর তোমার যা শরীয়তি পানিশমেন্ট আছে তা দেবে সরকারের উপর ফরজ তখন। জি, তারা যদি 5 ওয়াক্ত নামাজ মেনে নেই, ফাইন হুম আতাউল জালিক, অন্য রিওয়ায়াতে ফাইন আতাউক আলি জালিক, ফাইন হুম আতাউক আলি জালিক, তোমার আনুগত্য যদি করে নেই হে মোহাম্মদ হে মুআজ বিন জাবাল, শুনো, ফাআলিমহুম, তখন ওই ইয়ামানবাসীকে জানিয়ে দিও, আন্নাল্লাহ ইফতারাদ আলাইহিম সাদাকাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যাকাত ফরজ করেছেন। যাকাত ফরজ, তার যাকাত 3 নম্বরে যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াহিম, যা তাদের বিত্তবানদের থেকে নেওয়া হবে, যারা সচ্ছল সুখী পয়সাওয়ালা তাদের কাছ থেকে নেওয়া হবে। ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম, আর তাদের দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হবে। ফিরিয়ে দেওয়া মানে বন্টন করে দেওয়া হবে। তাদের মানে কি? তাদের মানে এমন দেশ থেকে এমন দেশই দিতে হবে, এটা অর্থ না? মুসলিমদের বোঝানো হচ্ছে মুসলিম ধনীদের কাছ থেকে নিয়ে মুসলিম গরিবদেরকে দিতে হবে বোঝানো হয়েছে। হ্যাঁ, মুসলিম ধনীদের কাছ থেকে নিয়ে মুসলিম গরিবদের মাঝে দেওয়া হবে, এটা হচ্ছে অর্থ। তবে ওই অর্থটাকে একবার উপেক্ষা করা যায় না। যদি দেশেই প্রয়োজন থাকে বা যেই অঞ্চলের বিত্তবান সচ্ছল লোকদের জাকাত আদায় নিলেন আপনি সরকার হিসাবে, হ্যাঁ, বা সরকার নয়, আপনি নিজেই জাকাত দিচ্ছেন, আপনার এলাকায় অলরেডি গরিব যথেষ্ট আছে, অভাবী যথেষ্ট আছে বা হকদার যথেষ্ট আছে, তাহলে আপনি আপনার এলাকা থেকে যেখানে বসবাস সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করবেন না, কারণ প্রয়োজন আপনার ওখানেই বেশি আছে। হ্যাঁ, যখন দেখবেন যে না, আমি যে এলাকায় বসবাস করি সে এলাকায় অভাবীর সংখ্যা কম, জাকাতের হকদার লোকদের সংখ্যা কম, তখন এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তরিত করা জাকাতের ধন সম্পদ বা এক দেশ থেকে আর এক দেশে জাকাত পাঠিয়ে দেওয়া ভাগ বন্টনের জন্য শরীয়ত সম্মত। মুসলিমদের মাঝে বন্টন হইলেই হলো, আর মুসলিমদের কাছ থেকে নেওয়া হইলেই হলো। তাহলে মুসলিমদের কাছ থেকে নিতে হবে আর মুসলিমদের মাঝে বন্টন করতে হবে, এই হাদিস বলে। অমুসলিমদেরকে তাহলে কি জাকাত দেওয়া যাবে না? প্রথম কথা, অমুসলিমদের কাছ থেকে জাকাত নেওয়া যাবে না। হ্যাঁ, কারণ তাদের যেহেতু কালেমার শাহাদাত নেই, ইসলামের প্রথম পিলার নেই, দ্বিতীয় পিলার 5 ওয়াক্ত নামাজ নেই, সুতরাং জাকাত কবুল হবে না। যতক্ষণ 1, 2 ঠিক না হবে ততক্ষণ 3 কবুল করাই হবে না, 3 নম্বরটা কবুল হবে না। সুতরাং অমুসলিমদের কাছ থেকে জাকাত নেওয়া যাবে না। বোঝা গেছে? এখন প্রশ্ন থাকলো, জাকাত ওদের নেব না, মুসলিমদের কাছ থেকে নিলাম, আর এলাকায় বা দেশে অভাবী, হ্যাঁ, দুর্গত অমুসলিম আছে, তাদেরকে জাকাত দেওয়া যাবে কি যাবে না? কি বলবেন? কেউ যদি জিজ্ঞেস করে ফেলে আপনাকে, সৌদি আরব থেকে এসছেন, এটা মাসলা বলেন, কি বলবেন? হ্যাঁ, সবচাইতে নিরাপদ হয়েছে জানি না। হ্যাঁ, জানি না, কোনো আপত্তি নেই। বড় বড় আইম্মা কেরাম বলেছে, জানেন, লা আদরি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতো, হ্যাঁ, 4 ইমামের সকলে বলেছেন লা আদরি, বহু মাসলা বলেছেন। আর এটা বলে দেওয়া সবচেয়ে নিরাপদ আমার জন্য, আপনার জন্য। আমি যদি জানি না ভাই এই মাসলা, তো অসুবিধাটা কি? আলহামদুলিল্লাহ, জানি না, বেঁচে গেলাম, আল্লাহর কাছে ধরা খাবো না। আপনি আর খুঁজে নেন, হ্যাঁ, আর কাউকে যার কাছে আপনার সমাধান পাবেন খুঁজে নেন, ঠিক না? আপনার জন্য জরুরি না যে আমাকে খুঁজে বেড়াতে হবে। আপনার সমস্যা, আপনি, আপনার শরীর অসুস্থ হয়েছে, যদি একজন ডাক্তার বলে আমার কাছে হবে না ভাই, ওরা কি করে, রেফার করে, আমার কাছে হবে না, যাও স্পেশালিস্টের কাছে চলে যাবো, আমাদের এখানে স্পেশালিস্ট, আমাদের এই হসপিটালে ক্লিনিকে হলে না, চলে যাও বড় হসপিটালে চলে যাও, করে না, করে না? তো শরীরের ডাক্তাররা এটা বুঝে, আমাদের আলেম সমাজ কেন এটা বুঝে না? বুঝছেন কথা আমার? শরীরের ডাক্তাররা দেখেন, ছোট ডাক্তার অনেক সময় স্পেশালিস্ট, তারপরে বলে আমাদের এখানে হলো না, কিন্তু আপনি চলে যান, এর চাইতে বড় হসপিটালে চলে যান, আলমানেতে চলে যান, আল মওসাতে চলে যান, ইত্যাদি ইত্যাদি চলে যান, সেন্ট্রাল হসপিটালে চলে যান, অমুক জায়গায় চলে যান, হ্যাঁ, চলে যান। আপনি অ্যাডভাইস করে, তো আমরা কেন অ্যাডভাইস করতে পারি না? এটা বড় রোগ, এবং এখানে আল্লাহর ভয়ের অভাব রয়েছে। যার যত বেশি আল্লাহর ভয় থাকে তত বেশি সতর্ক হবে। তো জানি না বলে তো সবচেয়ে নিরাপদ, কিন্তু আপনাদের এখন এখানে ফতোয়া দেওয়ার জন্য না, পরীক্ষা করার জন্য বলছি। কি বলবেন? হ্যাঁ, দেওয়া যাবে? হ্যাঁ, একেবারে যে কোনো অভাবীকে দেওয়া যাবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যে 8টা ভাগ করেছেন যাদেরকে যাকাত দেওয়া যাবে, তার একটা হচ্ছে আল মুআল্লাফাতে কুলুবুহুম, যাদের অন্তরকে আকৃষ্ট করা, হ্যাঁ, উদ্দেশ্য হবে। তাহলে অমুসলিমদের মধ্য থেকে ওই সব অমুসলিমকে শুধু দেওয়া যাদের অন্তরকে আকৃষ্ট করা উদ্দেশ্য।
আকৃষ্ট করা হয় ইসলামের দিকে, যে ইসলাম হয়তো একটু অন্তরটা নরম হয়ে আসবে, একটা ইসলামিক বই দিলে বা ইসলামিক একটা আলোচনা শুনতে দিলে অথবা ইসলামের কথা বললে, ইসলামের দাওয়াত দিলে নম্রতা দেখাবে, কবুল করবে, মনোযোগ দিয়ে শুনবে বা ইসলাম কবুল করবে এরকম। অথবা ইসলাম কবুল করে নিয়েছে কিন্তু এখন দুর্বল দুর্বল হয়ে আছে, যদি তার সমস্যার সমাধান হয় থাকলো আর না হলে কেটে পড়লো, এইরকম হলে তাকে আকৃষ্ট করার জন্য, তাকে টিকিয়ে রাখার জন্য, যে তার ইমানটা মজবুত হোক, এই জন্য দেওয়া যাবে 2 শ্রেণী। তৃতীয় শ্রেণীর লোক রয়েছে মুসলিমদের, যারা কট্টর শত্রু ইসলামের, মুসলিমদের কট্টর শত্রু, তাদের অনিষ্টকে কমানোর জন্য, তাদের শত্রুতাকে কমানোর জন্য তাদের মধ্যে যেন নম্রতা আসে, যে না এদের শত্রুতা করবো না, কাদের খাচ্ছি কিছু, এদের খাচ্ছি তো একটু গুণ গাইতে হবে, বুঝা গেছে। এই জন্য বড় বড় যারা শত্রু, বিশেষ করে অমুসলিম দেশ বা যেসব দেশে মুসলিম মেজরিটি নেই, অমুসলিম মেজরিটি, আর তাদের অনিষ্টের ভয় আছে মুসলিমদের, তো ওদেরকে জাকাতের ফান্ড থেকে ওদের অনিষ্ট কমানোর জন্য মসজিদ করার পারমিশন দিচ্ছে না, মাদ্রাসা করার পারমিশন দিচ্ছে না, ইসলামিক সেন্টার করবেন পারমিশন দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, মুসলিমদের কাজে যেখানে সেখানে বাধা দিচ্ছে। এইরকম বড় বড় যেগুলি শয়তান আছে সেগুলিকে তাদের শয়তানি কমানোর জন্য জাকাত দেওয়া যায়। আর এমনিতে জাকাত আসলে মুসলিম গরিবদের হক। জাকাত সম্পর্কে আরো একটি হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন বেদুইন আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকাল, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন আমল বাতলে দেন যে আমলটি করলে আমি জান্নাতে যেতে পারবো। কালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। তাহলে প্রথম ইবাদত হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা, অন্তরে যেন শিরিক না থাকে, কথায়ও শিরিক না থাকে, কাজেও শিরিক না থাকে। আর এতে দুটো দিক আছে, পজিটিভ আর নেগেটিভ আছে। আল্লাহর ইবাদত করতে হবে, তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর দরগা মুক্ত হইতে হবে, বুঝা গেছে। শুধু এতটুকু যথেষ্ট নাই যে আমি দরগা মাইনা শিরিক করি না আর নামাজ পড়ে না, তাহলে পজিটিভ নেই। এর আগে বলেছি বিষয়গুলি, এই জন্য দুটো কথা বলেছেন, আল্লাহর ইবাদত করতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে, দুটোই লাগবে। যদি কেউ আল্লাহর ইবাদত করে আর শিরিক থেকে না বাঁচে তাহলে মুশরিক, যেমন মুসলিম সমাজের কবর মাজার পন্থীরা 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়ি টুপি আর দিনদারি আর তাহাজ্জুদ আর কত কি ইসলামের আছে, কিন্তু তার সাথে সাথে শিরিকও আছে। তাহলে তাদের পজিটিভ তো আছে কিন্তু নেগেটিভ নেই, নাজাত পাবে না। দুটোই থাকতে হবে, যেমন আল্লাহর ইবাদত লাগবে তেমনি শিরক মুক্ত হওয়া লাগবে। এ হচ্ছে প্রথম সবচাইতে ভালো আমল, কিন্তু 1 নম্বরে ওয়া তুকিমুস সালাহ, আর বিশেষ করে 5 ওয়াক্ত সালাত কায়েম করবে, ওয়া তুতিজ যাকাতাল মাফরুজ, আর ফরজ যাকাত আদায় করবে 3 নম্বরে, ওয়া তাসুম রমাদান, আর রমজান মাসের সিয়াম পালন করবে, রোজা রাখবে। এই 4টি বললেন। হজের কথা কেন বললেন না? কারণ হজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যুগে, শেষ কালে ফরজ হয়েছে। এই হাদিস বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হজের বিধান আসে নাই, আসলে অবশ্য বলতেন। ইসলামের 5টা রুকন বলে, যেমন অন্যান্য হাদিসে জিবরিল আলাইহিস সালামের যে হাদিস সহিহ মুসলিম রয়েছে তাতে 5টি রুকন বলেছেন, এখানে কেন বলেন না? এই জন্য বলেন না। আল্লাহ তারপরে বললেন, ওই সাহাবী বেদুইন নতুন মুসলমান বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লা আযীদু আলা হাযা, এর বেশি আমি করব না, এর বেশি আমি করব না। তাহলে যাকাত আর নামাজ আর এই যে 4টা জিনিস বলা হলো, তার বেশি আমি করব না। তাহলে যদি হজ না করে আর হজ ফরজ হয়ে গিয়ে থাকে, হজ তাহলে ফরজ তখন ছিল না, এই জন্য নাজাতের কথা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ইসলামের বিধিবিধান কি এই 4টা জিনিসে সীমিত, আর কিছু নেই? ইসলামের হেজাব পর্দা নেই? বিবিকে পর্দা করাইতে হবে, সাবালিকে মেয়েদের পর্দা করাইতে হবে, মেলা গুনাহ আছে যেগুলো থেকে বাঁচতে হবে, আরো মেলা ভালো ইসলামের কাজ আছে যেগুলি করতে হবে, কিন্তু এর বেশি করব না। মানে ফরজগুলি যা বলে দেওয়া হলো এর বেশি করব না, এর মানে এর বেশি করবো না মানে বেশি কোনো নেক আমল করবো না, এই কথা বোঝানো হয়নি। উদ্দেশ্য হচ্ছে লা আযীদু আলা হাযা ফিল ফারাইজ, ফরজগুলির ব্যাপারে এর বেশি আমি কিছু করব না। ইতিবাচক যেগুলি করতে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ বলে 6 ওয়াক্ত পড়বো না, বিদআত। রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, তাই আল্লাহ ফরজ করেছেন, ওর বেশি আমি ফরজ মনে করে করব না। কিন্তু নফল রোজা না, এর বিপরীত নয়, নফল করতে পারে। অন্য রিওয়ায়াতে রয়েছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, লা আজিদু আলা হাযা ওয়া লা আনকুসু, এর বেশিও করব না আর কমও করব না। জি। ফালামা ওয়াল্লা, ওই লোকটি যখন চলে গেল ফিরে, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, কেউ যদি পছন্দ করে বা কাউকে যদি ভালো লাগে যে কোন জান্নাতের লোককে সে দেখতে চায় বা দেখবে, যে একটা জান্নাতের লোককে দুনিয়াতে দেখে নি, ফালিয়ানজুর ইলা হাযা, তাহলে এই লোকটিকে দেখে নিক, দুনিয়ায় জান্নাতের লোক দেখে নিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেদুইনকে এই কয়েকটি ইবাদত করবে, এর বেশি আমি করব না, কম করব না, ওতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু এই কয়েকটা নিয়মিত করা মানে আল্লাহর আনুগত্য প্রকাশ করা। যেই মুসলিম এই 4টি ইবাদত নিয়মিত আদায় করে, সে অন্যান্য বিধান মানবে না, এমন মুসলিম পাওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা কথা? একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে, শিরক করে না, রমজান মাসে রোজা রাখে, কি বড় দিন, কি ছোট দিন, কি কষ্টের দিন, যাকাত দেয়, আর তারপরে ওকে যদি বলা হয় যে তোমার তো স্ত্রীর হিজাব করার করবে না, জেনা হারাম, মদ হারাম, মানবে না? অবশ্যই মানবে। এটা হচ্ছে আসল উদ্দেশ্য, এটা যে শুধু এইটুকু করে জান্নাত পাবে। এর সাথে আরো যেসব নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলিতে বাঁচতে হবে, যেগুলি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে নির্দেশ আসবে সেগুলি মানবে। সে আনুগত্য প্রকাশ হয়ে গেল। মানুষের আনুগত্য কয়েকটা জিনিস দেখলে বোঝা যায়, ঠিক না? আপনি আপনার বসের যে জায়গায় কাজ করছেন সেখানে কিন্তু আপনাকে জানে যে এই ছেলে অনুগত, সব কাজ যে করিয়েছে তা নয়, কিন্তু 2-4টা কাজের মাধ্যমে পরীক্ষা করে নিয়েছে যে অবাধ্য না বাধ্য, অনুগত নাকি অবাধ্য লোক। আপনি যদি যেখানে সেখানে শুধু বলেন কেন এটা করব, কেন করব, তো বুঝবেন না এই অবাধ্য লোক, বুঝবে না, বুঝবে না। কিন্তু যদি ওকে স্যার, হাজির, অসুবিধা নাই ইনশাআল্লাহ, আপনি চিন্তা করবেন না, 2-4টা ভাষাতে বুঝবেন না, অনুগত ব্যক্তি। তো ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের যে গুরুত্বপূর্ণ দিন ইসলামের, যেগুলি ইসলামের স্তম্ভ, ইমানের স্তম্ভ, এগুলিকে মেনে নেওয়াই মানে আনুগত্য প্রকাশ করেছে। বাকিগুলি মানবে, এগুলি যখন মানে মৌলিক বিষয়গুলি, তো বাকিগুলি মানবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে না দেখা বিশ্বাস করলো, আমি না দেখে আল্লাহ এবং রাসূলের কথা বিশ্বাস করি, তাহলে খুঁটিনাটি একটা একটা করে, হাসর সম্পর্কে, বিচার দিবস সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, কবর আযাব সম্পর্কে তাকে যদি জিজ্ঞেস করা হয় তো বলে যে না, এটা মানি না। তুমি না দেখা বিশ্বাস করা তো আদা করেছো, তো না দেখা বিশ্বাসেরই অন্তর্ভুক্ত হচ্ছে কবরের জীবন, কবরের নিয়ামত, কবরের আযাব, কবর মুনকার নাকিরের প্রশ্ন। তো এক একটা করে আর জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, আনুগত্য প্রকাশ হয়ে গেছে তার এক কথার মাধ্যমে। কোন কোন ধন সম্পদে যাকাত ফরজ? এখানে লেখক 4টি জিনিস উল্লেখ করেছেন, আর চতুর্থ যেটা উল্লেখ করেছে ও তো 2টাকে শামিল করে দিয়েছেন, স্বর্ণ এবং চাঁদি। যারা 5টি বলেছেন তারা স্বর্ণকে আলাদা করেছেন, কারণ স্বর্ণের নেশাব আলাদা, নির্ধারিত পরিমাণ যাতে যাকাত ফরজ হয় ওকে নেশাব বলা হয়। আর চাঁদি, রূপার নেশাব আলাদা, সেই জন্য সেটাকে আলাদা করে অনেকে বর্ণনা করেছে। এই জন্য 5টি জিনিসে বা 5 রকমের জিনিসে কি রয়েছে? যাকাত ফরজ রয়েছে। ওয়াতাজিবু যাকাতু ফি আমওয়ালিন মুআয়্যানা, বিশেষ বিশেষ ধন সম্পদে যাকাত ফরজ হয়। আর তা হচ্ছে 1 নম্বরে আল খারিজু মিনাল আরদ, যা জমি থেকে উৎপন্ন হয়, ভূমি থেকে, জমি থেকে যা উৎপন্ন হয়, সেটা ফসল হোক অথবা ফলমূল হোক। কাল হবুব, যেমন খাদ্যদ্রব্য, ধান, গম, যতগুলি ডাল জাতীয় জিনিস রয়েছে ইত্যাদি, খাদ্যদ্রব্য এক কথা হবুব। তাহলে পাট, আমাদের দেশে যথেষ্ট পরিমাণ পাট হয়। এখন পাটের কি করবেন? কেউ যদি জিজ্ঞেস করা হয় যে পাটের কি হবে, পাটের যাকাত লাগবে, লাগবে না? আমরা দেখেছি আমরা যে আমাদের দেশের গৃহস্থদের এক একজনের 100-200 মন করে পাট হইত। পাটের যাকাত দেবে না, দেবে না? 40 মন 1 মন দেবে। খাদ্যদ্রব্য কি? লেখক তো বলছে খাদ্যদ্রব্য হইতে না ফল হইতে হবে, খাদ্যদ্রব্য না ফলও না।
এগুলোতে জাকাত নেই, এগুলোতে জাকাত নেই। এগুলোতে জাকাত কেমন হবে? ওটা পাট বিক্রি করার পর অন্যান্য যে টাকা আছে ওর সাথে যখন অ্যাড হইলো, তখন ওই টাকাগুলি যখন বছরে একবার জাকাতে যখন সময় আসবে তখন সবগুলিতে সামিল করে জাকাত দিতে হবে। জি হ্যাঁ, এইরকমই ফলের ক্ষেত্রে আসবে যে কোন ফলে সেমার, এখানে ফল বলা হয়েছে, কিন্তু সামনে গিয়ে বলবে যে ফওয়াকে, যেগুলি ফল তাজা তাজা ফল খাচ্ছেন, না খেলে পচে সরে যাবে 2 দিন 4 দিনের মধ্যে, এইসব ফলে জাকাত নেই, এগুলিকে ফওয়াকে বলা হয়। তাই ফওয়াকে আর সামারে পার্থক্য আছে। যেমন খেজুর, তাহলে এমন ফলগুলিতে জাকাত লাগবে যেগুলিকে দীর্ঘদিন বা দীর্ঘ সময় রাখা যেতে পারে। যেমন খেজুর 6 মাস 1 বছর, তারও বেশি রাখেন না কেন আপনি, হ্যাঁ রাখা যাবে। কিশমিশ শুকিয়ে নেওয়ার পরে, আঙ্গুর শুকিয়ে গেল, কিশমিশ হয়ে গেল, কিশমিশকে রাখেন না কেন বছরকে বছর, ঠিক কিনা? কিন্তু আম, হ্যাঁ টমেটো, লিচু চলবে না। তো জমিন থেকে যা উৎপন্ন হয়, জমিন থেকে উৎপন্ন হয় মানে ফলের আকারে খেজুর হোক, কিশমিশ হোক, এগুলি রাখা যাচ্ছে, অথবা খাদ্যদ্রব্য হোক। দ্বিতীয় প্রকার হচ্ছে সায়েমাত বাহিমাতিল আনাম, গৃহপালিত পশু। বাহিমাতুল আনাম মানে গৃহপালিত পশু, আনাম নামনের জামা। তো বাহিমাতুল গৃহপালিত পশু, শুধু গৃহপালিত পশু লেখক বলেননি, কি বলেছেন? সায়েমা তার সাথে। সায়েমা মানে কি হয়? তাহলে বোঝা গেল সবগুলি গৃহপালিত পশুতে জাকাত লাগবে না। সায়েমা মানে যেগুলি চরে খায়, যেই সব গৃহপালিত পশু নিজেই চরে খায় তাকে চারা দেওয়া লাগে না। হ্যাঁ, বছরের অধিকাংশ, বিশেষ করে বছরের অধিকাংশ সময় যদি চরে খায়, আর কখনো কখনো হয়তো চরে খেতে পারছে না, 1 মাস 2 মাস, বা পুরা পাচ্ছে না, একটু চরলো কিন্তু পেট ভরছে না, তখন খাবার দিতে হচ্ছে, সানি দিতে হচ্ছে, হ্যাঁ তাহলে সেটা জাকাত লাগবে। কিন্তু যদি বছরের অধিকাংশ সময় হ্যাঁ মালিককে খাবারের ব্যবস্থা দিতে হয়, যেমন আজকাল ফার্মের যেগুলি রয়েছে, হ্যাঁ হাঁস মুরগিতে জাকাত নাই, এইগুলি শুধু গৃহপালিত পশু। গৃহপালিত পশুর মধ্যে সামিল শুধু যতগুলি বকরি ছাগলের ক্যাটাগরি রয়েছে, বকরি ছাগল হোক, অথবা মেষ ভেড়া ভেড়ি হোক, অথবা দুম্বা হোক, এটা একরকম বলা হোক। গানামের মধ্যে সবগুলি সামিল। আর 2 নম্বরে হচ্ছে বাকার, গরু, হ্যাঁ গরু, সে বলদ হোক আর গাভী হোক আর যা কিছু হোক না কেন। আর হচ্ছে উট, জামাল, উট, এই 3 রকম। মহিষটা গরুর মধ্যে সামিল, অনেক ওলামাদের কাছে ফতোয়া দিয়ে। আরব দেশগুলি তো মহিষ ছিল না বলে মহিষের কথা আসেনি, কিন্তু মহিষ বলা হচ্ছে এক ধরনের গরুটাও নওমিনাল বাকার, আল্লাহু আলাম। যাই হোক, এগুলিতে শুধু জাকাত আছে, এগুলিতে জাকাত আছে, কিন্তু ওইগুলির মধ্যে আবার কি হইতে হবে? এগুলি হচ্ছে গৃহপালিত পশু। পশু মানে গৃহপালিত পশু হওয়ার সাথে সাথে বছরের অধিকাংশ সময় চরে খাওয়ার সুযোগ পায় চারণভূমিতে, মাঠে ঘাটে ঘাস আছে, চরে চলে আসে, ব্যাস, আর কোনো চিন্তা করতে হয় না, শুধু রাখার লাগে, দেখাশোনা করার জন্য, ছেড়ে দেওয়ার জন্য, নিয়ে আসার জন্য হয়তো। আর যদি নিজের আপনার বাথানে রেখে অথবা ফার্মে রেখে খাওয়াতে হচ্ছে, খাদ্যের ব্যবস্থা দিতে হচ্ছে, তাহলে ওইগুলোতে যদিও গৃহপালিত পশু হোক, সেগুলোতে কি লাগবে না? জাকাত লাগবে না, সেগুলোতে জাকাত কি লাগবে না। যেমন আমাদের দেশে আগের যুগে লাঙ্গলে চাষ হতো, হাল চাষ, হাল বলেন না লাঙ্গল বলেন আপনারা? লাঙ্গল চাষ বলেন। আর এক একটা গৃহস্থের আমরা দেখেছি, গৃহস্থ বাড়ি আমাদের তো 5 খান থেকে 10 খান হাল। 10 খান যদি হাল হয় তাহলে 20টা তার গরু তো আছেই, হ্যাঁ 20টা গরু আছে। তারপরে ওই বাড়িতে 2-3টা গাই আছে, 5টা ভাই, তাহলে প্রত্যেক ভাইয়ের আলাদা আলাদা গাই আছে, দুধ খাবে, নিজের বাড়ির দুধ, এগুলো গৃহস্থ বাড়িতে। তাহলে 25টা 30টা আমরা দেখেছি আমাদের। আমার মামারা বিশেষ করে এরকম বড় চাষি, জমি জায়গাওয়ালা চাষি ছিল, ওদের বাড়ি আমি ছোটকালে মানুষ হয়েছি। 25 থেকে 30টা গরুই থাকতো তাদের, এগুলোতে জাকাত লাগবে? হ্যাঁ 30 নেশাব, তো 30 হয়ে গেলে জাকাত লাগবে কি? যদিও অধিকাংশ সময় চরে খায় তাহলে, কিন্তু এগুলো চরে খায় না, এদেরকে সানি দিতে হয়, খেতে দিতে হয়, এদের জন্য খাদ্যের ব্যবস্থা করতে হয়, হ্যাঁ এগুলোর জন্য, এই জন্য সায়েমা বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে অরুদুত তেজারাহ, ব্যবসায়ী সামগ্রী। আরজ মানে হচ্ছে সামগ্রী, আরাজাল হায়াতের দুনিয়া কোরআনে কারিমে রয়েছে। তবে তখন আরাজাল হায়াতের দুনিয়া
দুনিয়ার তোমরা ভোগের সামগ্রী চাও, তো ব্যবসায়ী সামগ্রী, দোকান আছে, আপনার দোকানে মাল সামান আছে, যে কোনো মোবাইলের দোকান মোবাইল আছে, হ্যাঁ, টিভির দোকান টিভি আছে, যে কোনো দোকান, গাড়ির দোকান শোরুম, আলমাজদুই, আলজাবার, হ্যাঁ, গাড়ির দোকান লাগবে, ওগুলো ওদের লাগবে, হ্যাঁ, কারণ এটা ব্যবসায় সামগ্রী, ওদের ব্যবসায় সামগ্রী। 4 নম্বর হচ্ছে আজ-যাহাব, স্বর্ণ, অল ফিদ্দা এবং চাঁদি, আর দুটো আলাদা আলাদা করলে আজ-যাহাব একটি 4 নম্বর, 5 নম্বরে হচ্ছে ফিদ্দা, চাঁদি। স্বর্ণ এবং রূপায় জাকাত লাগবে। অমা কামা মাকাম মাহমা, আর যেগুলি স্বর্ণ চাঁদির মতো, স্বর্ণ চাঁদির কায়েম মাকাম মানে স্বর্ণ চাঁদির কাজ করে, কায়েম মাকাম কথাটি আরবি, সেজন্য বললাম তার মতো বাংলায়, হ্যাঁ, ওর মতো মানে যা দিয়ে স্বর্ণ কিনতে পারেন আপনি, রিয়াল, ডলার, দেশের টাকা, যে কোনো দেশের কারেন্সি, হ্যাঁ, জি হ্যাঁ, কাগজের নোট, মিনাল আওরাক নাকদি, এই যে মিনাল আওরাক, ওয়ারাক, ওয়ারাক মানে টাকা, আর নাকদি মানে যেগুলি ক্যাশ নোট, এগুলিতে জাকাত আছে। এর সাথে সাথে 4 নম্বরে ঢুকানো হয়েছে আরো কিছু জিনিস যাতে জাকাত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ওয়াকাযালিকাল আসল, মধুতে জাকাত আছে। মধু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওতে জাকাত দিতে হবে। মধু যথেষ্ট পরিমাণ যদি মধু কেউ ভাঙতে পারে, জাকাত আছে, ওর একটা নেশাব আছে। ওয়ার রেকাজ, এবং দাফনকৃত ধন সম্পদ, মাটির নিচে পুঁতে থাকা বা পুঁতে রাখা ধন সম্পদ। কোন যুগে, প্রাচীন যুগে মাটির নিচে পুঁতে রেখে, আগের যুগে ব্যাংক ছিল না, পুঁতে রেখে যে লোক পুঁতে রেখেছিল মারা গেছে, আর লুকিয়ে রাখার জন্য ছেলেকে হয়তো জানাই নাই, অথবা আসমানি কোন দুর্যোগ বালা মুসিবত এসছে, সেও মারা গেছে, তার পরিবার সব মারা গেছে, কেউ খবর রাখে না, ওই থেকে গেছে। সেই যুগে রূপার টাকা আর স্বর্ণের টাকা, দিনার দিরহাম থেকে গেছে। এগুলো আমরা ওই ছোটকালে শুনতাম, আরে জিনের হাঁড়ি আছে, জিনের হাঁড়ি, জিনের টাকা, এগুলোকে জিনের টাকা, এগুলো জিনের টাকা না, এগুলো হচ্ছে প্রাচীন যুগে, হ্যাঁ, এইসব জায়গায় মানুষ বসবাস করেছে, ধ্বংস হয়ে গেছে, যে কোনো কারণে ধ্বংস হয়ে গেছে, ওরা ধন সম্পদ ওইভাবে পুঁতে রেখেছিল চোর ডাকাত থেকে বাঁচানোর জন্য, বা কেউ কারো মানে হাতে না চলে যায়, কিন্তু তারা মরে গেছে, কেউ ভোগ করার পায়নি। তখন চাষাবাদ করতে গিয়ে অথবা পুকুর খনন করতে গিয়ে, মাটি কাটতে গিয়ে পেয়ে গেছে, হয়তো এরকম হয়েছে। সেখানে জিনের প্রভাব থাকতে পারে, কারণ দীর্ঘদিন মাটিতে পোতা থাকে, ওই জিন দেখছে, আরে তোরা নিয়ে যাবি, আমি ভাগ বসাবো, দেবে না, মেরে দেবো, এগুলো হইতে পারে, কিন্তু ওটা জিনের টাকা নয় আসলে। যেমন মানুষ মাস্তানরা করে, আপনি একটা জায়গায় নিয়ে যাচ্ছেন, বাইরে থেকে এসে শহরে কিনছেন, তখন ঢাকার মাস্তানগুলো দাঁড়িয়ে গেল, এই জমি কিনবে, আমাদের এত টাকা দিতে হবে, তাহলে এই জমি কিনতে পারবি, করে না? ঠিক ওই রকম এগুলো মাটির তলে পুঁতে থাকা, হ্যাঁ, কোন কালে পুঁতে রাখা হয়েছে, জিন ওখানে ওই যে তখন তাদের দাবি দাবা যা আছে পেশ করে দিল, এই দে সেই দে, এই কর সেই কর, না হলে তাদের ক্ষতি করে দেবো, এগুলো হইতে পারে। সুতরাং এইরকম যে শোনা যায়, জিন স্বপ্নে দেখাচ্ছে যে তো মসজিদে যদি ভালো জিন হয়, তো মসজিদে দেয় এত টাকা, অমুক জায়গায় দেয় এত টাকা, অমুককে দেয় এত টাকা, তারপর খানা হলে তোদের সবকে মেরে দিব, হইতে পারে, এগুলো এরকম হইতে পারে। আর যদি কাফের হয়, হিন্দু জিন হয়, হ্যাঁ, ইহুদি খ্রিস্টান জিন হয়, তো বলবে চার্চে দে, গির্জায় দে, এই কর সেই কর, হারাম কাজ করতে বলবে। হ্যাঁ, যদি কবর পূজারি জিন, মনে রাখবেন যত ফিরকার মানুষ মুসলিম আছে, তত ফিরকার জিন আছে, বোঝা গেছে? মানুষ যদি কবর পূজারি আকিদার, বেরলভী আকিদার থাকে, হ্যাঁ, তবলিগি আকিদার থাকে, দেওবন্দি আকিদার থাকে, কাদিয়ানি থাকে, হ্যাঁ, তো জানবেন যে এতগুলি মুসলিমদের, আর এর চাইতে বেশি শিয়া থাকে, সুন্নি থাকে, জিনদের মতো শিয়া সুন্নি সব আছে, সব আছে। আর যে যে ধর্ম পালন করে সেই সব জিনগুলি ওই রকম মানুষদের সহযোগিতা করে। সহি আকিদার জিন সহি আকিদার ভাইদের সহযোগিতা করতে পারে, আর ভ্রান্ত আকিদার জিনগুলি, আর ওদেরই সংখ্যা যেহেতু বেশি, জিনদের মধ্যে মানব জাতির চাইতে বেশি গুমরাহি রয়েছে। এত গুমরাহি মানুষের মধ্যে দেখছেন, এর চাইতে অনেক বেশি গুমরাহি জিনদের মধ্যে রয়েছে, কারণ জিন চাইতে মানুষ শ্রেষ্ঠ, জিন চাইতে মানুষ বিচক্ষণ, হ্যাঁ, বিদ্যা বুদ্ধি বেশি রাখে ইত্যাদি। এগুলিতে যদিও শারীরিক শক্তি বা বেশ কিছু শক্তিতে জিন মানুষের চাইতে শক্তিশালী, কিন্তু ব্রেন, বিদ্যা বুদ্ধি এগুলিতে
মানুষ হচ্ছে সিনিয়র। তো মানুষ এত ব্রেন বুদ্ধি পেয়েও যদি নিজে একটা প্রতিমা পুতুল তৈরি করে ওখানে ধর্ণা দেয়, পূজা করে, কবর মাজারে পূজা করে, তো এর চাইতে অধম তো হচ্ছে জিন। উলাইকা কাল আনাম, এগুলো চতুষ্পদ জন্তুর মতো কাফের মুশরিক যারা, বালহুম আযাল, বরং এর চাইতে বেশি নিকৃষ্ট অধম। তো বলছিলাম যে রেকাজ মানে যেগুলি প্রাচীন যুগে কেউ মাটিতে পুঁতে রেখেছে ধন সম্পদ, আর হঠাৎ করে পেয়ে গেছেন আপনি, এতেও জাকাত আছে, আর এতে যথেষ্ট পরিমাণ দিতে হবে, সবচেয়ে দেবে সেগুলিতে দিতে হবে। সেটা কি রেকাজ? রেকাজ যেহেতু একটা মুশকিল শব্দ, সেগুলো ভাষ্যকার এখানে ব্যাখ্যাই করে দিয়ে, অহমা ওজেদা মিন দাফানিল জাহিলিয়া, যা প্রাপ্ত হয়েছে, পাওয়া গেছে জাহিলিয়াতের যুগের দাফনকৃত ধন সম্পদ, মানে প্রাচীন যুগের ধন সম্পদ যা দাফনকৃত ছিল, মাটির তলায় পোতা ছিল। জাহিলিয়াতের যুগ কেন বলা হইল? কোন মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন যুগে পুঁতে রাখা হয়েছে। যদি খোঁজ পাওয়া যায় যে যেই ধন সম্পদটা মাটির তলায় পেয়েছে সেটা অমুক মুসলিমের, হ্যাঁ, ওর ছেলে মেয়েরা আছে বা নাতিরা আছে, ওর বংশের কেউ আছে, তাহলে ওদেরকে ফিরিয়ে দিতে হয়। কারণ কোন মালিক বুঝতে পারছে, জানতে পারছেন, জমি কিনে নিয়েছেন অন্য লোকের, বেটে মাটি কিনে নিয়েছেন, আর গিয়ে খনন করতে গিয়ে, আবার বাড়ি তৈরি করতে গিয়ে টাকা পয়সা পেয়ে গেছেন। বুঝতে পারছেন যে এই ধন সম্পদগুলি বা তারাও হয়তো এরকম খোঁজ করছিল, কিন্তু জানে না যে কোন জায়গায় রেখেছে, আমার বাপুতে রেখেছে, খোঁজ খবরটা পাইনি, হয়তো আপনি পেয়ে গেছেন, হয়তো তাহলে ফিরিয়ে দিতে, আপনি জানছেন যে এর মালিক আছে। তাহলে রেকাজ ওইটা যার মালিক জানা নেই। এমন ধন সম্পদ মাটির তলায় পুঁতা পাওয়া গেছে যার মালিক জানা নাই সেগুলি। এই জন্য মিনদাফিনিল জাহেলিয়া বা মিনদাফানিল জাহেলিয়া, এই কথাটি সবসময় হাদিসে ভাষ্যকাররা রেকাজের সংজ্ঞায় বলেছেন। জাকাত ফরজ হওয়ার শর্ত 5টি। জাকাত তাহলে সকলের উপর ফরজ নয়, আর সব ধন সম্পদে ফরজ নয়, সব সময় ফরজ নাই। কখন ফরজ, কার উপর ফরজ, কোন শ্রেণীর আর কত পরিমাণ ধন সম্পদে ফরজ। অশরুত ওজুবিস জাকাতে খামসা, জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে 5টি। প্রথম হচ্ছে ইসলাম, মুসলিম হওয়া। একটু আগে বললাম যে কাফের অমুসলিমদের ধন সম্পদ যতই থাক না কেন তাদের জাকাত ফরজ নেই, কারণ জাকাত দিয়ে লাভ হবে না, আগে কালিমাই আসতে হবে বিশ্বাস করে। 2 নম্বর আল হুররিয়া, স্বাধীন মুসলিম হওয়া, স্বাধীন হওয়া, গোলাম কিতদাস যেন না হয়। আজকাল এই দাস প্রথা নেই, কিতদাস হলে জাকাত নেই, কারণ কিতদাসের কোন ব্যক্তি মালিকানা নেই। যা কিছু তার কাছে আছে, ওর মালিক যা কিছু আয় উপার্জন করছে, অটোমেটিকলি তার মালিক মনিব যা আছে ও মালিক হয়ে যাচ্ছে। কিতদাস ঠিক ওই রকমই যেমন কোন মানুষের কোন যন্ত্রপাতি থাকে। আপনার যদি একটা মেশিন থাকে, একটা মেশিন থাকে, সেই মেশিনটা দিয়ে যা আয় ইনকাম করবেন, এর আয় ইনকামের মালিককে আপনি মালিক, যে মেশিনের মালিক, ঠিক তেমনি কিতদাস ওই রকম। আপনার যদি একটা গাড়ি থাকে আর গাড়িটাতে ভাড়া আসে, তো ভাড়ার মালিককে আপনি, ঠিক ওই রকমই হচ্ছে কিতদাস। জি। 3 নম্বর শর্ত হচ্ছে মিলকুন নেশাব, নেশাবের মালিক হওয়া। নেশাব মানে নির্ধারিত নির্দিষ্ট একটা পরিমাণ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছে। প্রত্যেকটি বা প্রত্যেক শ্রেণীর ধন সম্পদে এই যে 4 রকম 5 রকম বলা হইল, এগুলিতে যেগুলিতে ওই নির্দিষ্ট পরিমাণে পৌঁছিলে তখন জাকাত ফরজ হবে, ওর কম থাকলে জাকাত ফরজ হবে না। যেমন স্বর্ণ 7.5 ভরি হলে জাকাত ফরজ হবে, কারো যদি 7 ভরি পর্যন্ত থাকে, 6 ভরি, 5 ভরি, 4 ভরি, 3 ভরি, জাকাত লাগবে না। বুঝছেন না? এরকমই প্রত্যেকটা ধন সম্পদের ক্ষেত্রে রয়েছে। কারো কাছে যদি 30টা ছাগল থাকে লাগবে না, কারো কাছে 20টা 25টা যদি গরু থাকে লাগবে না, কারো কাছে যদি 4টা উট থাকে লাগবে না, 3টা 2টা উট থাকে লাগবে না। তার প্রত্যেকটা নেশাব আছে। নেশাব মানে সর্বনিম্ন পরিমাণ যাতে গিয়ে জাকাত ফরজ হয়, মিলকুন নেশাব। 4 নম্বর শর্ত হচ্ছে আল মিলকুত্তাম লিল মালিল মুজাক্কা, পূর্ণরূপে মালিক হওয়া ওই ধন সম্পদের যেটার জাকাত দেওয়া হবে। যেই ধন সম্পদের জাকাত দেবেন সেটার মালিক আপনাকে পূর্ণরূপে হইতে, পারফেক্ট মালিক হইতে হবে। কেমন কথা, আধা আধা মালিক আবার কোনো কিছুর হন নাকি? হ্যাঁ বলেন, এমন হয় না আমরা যে একটা জিনিসের মালিক আছি কিন্তু আমি পুরো মালিক নয়। যৌথ ফ্যামিলিতে মালিক হয় না, না মালিক হবে।
শেয়ারদার আপনার যতটা ভাগ আছে আপনি 1 লাখ দিয়ে শেয়ার করেছেন, 1 লাখের মালিক আছেন ওখানে। এটা কখন হইতে পারে দেখি, আপনার ব্রেন ঘোরান দেখি একটু। হ্যাঁ, কার কাছে যদি জমা রাখে আমানত বলে, তাহলে যার কাছে আমানত রেখেছে ওর উপর ফরজ ওটা ওইভাবে রাখবে, কিন্তু এদিক ওদিক করবে না। সেই জন্য এটা মালিক পুরাই আছে, যদিও তার হাতে নেই কিন্তু পুরাই আছে মোটামুটি। একমাত্র একটা ধারের ক্ষেত্রে, যখন কাউকে ধার দিয়ে দিলে ও তো নিয়েছে ধার ও খরচ করার জন্য, ও তো রাখার জন্য নেই যে জমা রাখবে, সেই জন্য ধার নিয়ে গেছে আপনার কাছ থেকে, বোঝা গেছে। 1 লাখ টাকা কাউকে ধার দিয়েছেন, তার মানে এই টাকাটার মালিক কে? আপনি মালিক, কিন্তু পূর্ণ মালিকানা আপনার ওর উপর নেই, কারণ আপনার হাত ছাড়া হয়ে আছে টাকাটা। যখন আপনার হাতে চলে পকেটে ঢুকে যাবে, ব্যাংকে ঢুকে যাবে, তখন আপনি মালিক হবেন, বোঝা গেছে। অথবা কারো কাছে পাবেন বেতন, স্যালারি, মাস পুরা হয়ে গেছে, বেতন পেয়ে গেছেন, তো মালিক হয়ে গেছেন, আপনার হক ফরজ হয়ে গেছে, হতে মালিক হয়ে গেছেন, কিন্তু পুরো মালিক হতে পেরেছেন যতক্ষণ আপনি চেকটা না পেয়েছেন। চেকটা আবার ভাঙিয়ে যতক্ষণ না, অনেক সময় চেক নিয়ে গেলেন ব্যাংকে, বলে যে না কিছু নেই, এমটি, হ্যাঁ ব্যালেন্স নাই। যতক্ষণ টাকাটা আপনার পকেটে না ঢুকেছে, হাতে না এসে, ততক্ষণ আপনি মালিক। চেক পেয়েও আপনি মালিক, পূর্ণ মালিক হন নাই। এগুলো 5 নম্বর শর্ত হচ্ছে তামামুল হাউল, বছর পুরা হওয়া। ওহুয়া মোদি ও সানা, সেটা হচ্ছে হাউল মানে হচ্ছে বছর, আর হাউল শব্দটি একটু মুশকিল, সেজন্য বলে মোদি মানে অতিক্রম করা, অতিবাহিত হওয়া, সানা মানে 1 বছর। তাহলে অধিকাংশ ধন সম্পদগুলির ক্ষেত্রে 1 বছর পার হইতে হবে, একমাত্র খাদ্যদ্রব্য ছাড়া। একমাত্র খাদ্যদ্রব্য যেটা জমিন থেকে উৎপন্ন হয়ে আসছে, এই ক্ষেত্রে বছরের শর্ত নেই। এই ক্ষেত্রে কি বলা হয়েছে? যেই দিন জমি থেকে কেটে মেড়ে নিয়ে আসবেন, আপনার বাড়িতে ঢুকলো, হ্যাঁ, সেই দিনই দিতে হবে। বছরে 3 ফসল হলে 3 বার দিতে হবে, 1 ফসল হলে 1 বার, 2 ফসল হলে 2 বার। আর আসার পরে আপনি 1 বছর পার হবে তারপর দিবেন না, ওই দিনে আগে দিয়ে তারপরে বাকিটা উঠাবেন, ওসর দিয়ে, যেটাকে ওসর বলা হয়। আজকে আলোচনা এখানে শেষ করি, কারণ সময়ও যথেষ্ট মোটামুটি হয়ে গেছে, আর না সময় বেশি লেগে যাব না, সময় বেশি লেগে যায়। ইনশাআল্লাহ তাআলা বাকি তফসিলে যখন যাইনি, তো ইনশাআল্লাহ 4টা জিনিসের যাকাত আছে, প্রত্যেকটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন, এবং কোরআন এবং হাদিসের কথা সবচেয়ে ভালো কথা তা মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের ইসলাহ করা, সংশোধন করার তৌফিক যেন দান করেন। রাব্বুল আলামিন দিন দুনিয়া যেন আমাদের বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।